আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের উইক্স এর 4 নম্বর ক্লাস। সো আজকে আমরা উইক্স এর ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। তার আগে হচ্ছে আমাকে একটু ক্লিয়ার করবেন, আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া। জি একদম ভাইয়া ক্লিয়ার। যাচ্ছে। ওকে, ফাইন। আর আমি যে রেকর্ড গুলো কি কোনো সমস্যা হচ্ছে বা সাউন্ড কম এমন কিছু মনে হচ্ছে? এরকম তো মনে হচ্ছে না। আচ্ছা, কারোর কাছে যদি মনে হয় তাহলে বলবেন, আমি একটু আরো লাউডলি কথা বলার চেষ্টা করবো, কারণ আমার হচ্ছে লাস্ট 1 মান্থে বারবার এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, কয়েকবার চেঞ্জ হয়েছে, সেটআপ চেঞ্জ হয়েছে। দ্যাটস ওয়াই অনেক সময় দেখা যায় কিছু টেবিল আমার পরে ল্যাপটপ অনেক দূরে হয় ফ্রিজ থেকে, আবার অনেকগুলা টেবিল ল্যাপটপ কাছে হয়। যেমন এখন এখন একটা টেবিলে বসে আছে, এটাতে হচ্ছে ল্যাপটপটা একটু দূরে, তার জন্য হয়তো বা সাউন্ড কম শোনা যেতে পারে। সমস্যা নেই আশা করি। ওকে, ফাইন, আমরা তাহলে শুরু করতে আচ্ছা। পারি। আজকে হচ্ছে আমরা উইক্স এর ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। তার আগে হচ্ছে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, ওয়ার্ডপ্রেসে আমরা প্রচুর প্যারা খাই। কেন খাই? ওয়ার্ডপ্রেসে এই প্রবলেম হয়, ওই প্রবলেম হয়, প্রবলেমের শেষ নাই, যেটা আমরা সলভ করতে পারি যদি আমরা একটু চালাক হতে পারি। যেমন আমরা চ্যাট জিপিটি ইউজ করে প্রবলেম সলভ করতে পারি, গুগল এআই বার্ড যেটার নাম আসলে হচ্ছে এখন জেমিনি। তাছাড়া হচ্ছে গুগল ইউজ করে বা ইউটিউব ইউজ করে আমরা প্রবলেম গুলো সলভ করতে পারি। ওকে, বাট আপনার প্রবলেম হলে গুগল ইউটিউবে সার্চ করতে হবে, এটা মাস্ট। এআই কে জিজ্ঞেস করতে হবে, জেমিনিকে জিজ্ঞেস করতে হবে, আদারওয়াইজ আপনার প্রবলেম সলভ হবে না, কখনোই না। তুমি বসে থাকলে আপনার প্রবলেম সলভ হবে না। বাট উইক্সে এই পেন গুলা খুবই কম। উইক্সে এই পেন গুলা কেন কম? কারণ উইক্সে সাপোর্ট সিস্টেম আছে, এই যে হেল্প সেন্টার। এখানে উইক্সে যে ইস্যু গুলা হয়, যে কোনো ইস্যু উইক্সে হয়, সবগুলো এখানে সার্চ দিলে আপনি সব আর্টিকেল থেকে শুরু করে ভিডিও পেয়ে যাবেন। আর ফর এক্সাম্পল, কোনো কিছু যদি উইক্সে না হয়, আপনি হচ্ছে একটা স্লাইডার বানাতে চাচ্ছেন বা আপনি একটা সেকশন বানাতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন এরকম একটা সেকশন বানানোর জন্য, সামথিং লাইক দ্যাট, বা হচ্ছে আমরা বলতে পারি এরকম। সো এটা বানানো যাবে কি যাবে না, বা কোনো একটা প্রবলেম সলভ কর, ওই অপশনটা আছে কি নাই, এটা উইক্স এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেন আপনি যদি এখানে আবার বোর্ড সিস্টেম আছে, যে এই ফিচারটা মানে এই অপশনটা কি আপনারা চাচ্ছেন কিনা, উইক্স একটা সিস্টেম রাখছে, ওইটাতে যদি আপনারা এগ্রি করেন, এরকম যদি কয়েকজন এগ্রি করে, তাহলে উইক্স ওই সিস্টেমটা নিয়ে আসে পরবর্তী আপডেটে। ওকে, যারা হচ্ছে জয়েন দিচ্ছে তাদেরকে অ্যাপ্রুভ করে দিবেন। সো আমরা দেখবো যে কিভাবে কোনো একটা প্রবলেম সলভ করতে হয় বা কোনো একটা প্রবলেম বাইর করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি, আচ্ছা এখন তো আমাদের হাতে তেমন কোনো প্রবলেম নেই, আমরা হচ্ছে যখন কাজ করবো তখন বুঝবো। ওকে, প্রথমে দেখেন এখানে হচ্ছে সেট আপ ইউর বিজনেস। আমরা হচ্ছে এডিটর সম্পর্কে জেনেছি, এডিটরের অলমোস্ট আমাদের সবগুলা বিষয় শেষ। আজকে হচ্ছে আমরা ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মতো সামথিং লাইক দ্যাট। যেমন ওয়ার্ডপ্রেসে এই পাশে মেনুগুলো আছে, উইক্স এর মধ্যে সেম এরকম এই পাশে মেনুগুলো আছে। ঠিক আছে, মানে বাম পাশে। ওকে, ফাইন। সো এখানে লেখা আছে লেটস সেট আপ ইউর বিজনেস। এখানে সেট আপ ইউর বিজনেস বলতে বোঝাচ্ছে ক্লায়েন্টের বিজনেস, যেমন বিজনেস নেম। যেহেতু এটা হচ্ছে আমাদের ফ্রি প্ল্যান, তার জন্য আমরা এখনো কোনো ডোমেন সেট আপ করি নাই। আর যেহেতু আমরা শুরুতে সিলেক্ট করেছি এটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, তো এখানে হচ্ছে আমার প্রজেক্ট বা পোর্টফোলিও অ্যাড করার জন্য একটা অপশন চলে আসছে পোর্টফোলিও অ্যাপ থেকে। ঠিক আছে, দেন গেট ফাউন্ড অন গুগল, এটাতে ক্লিক করলে ওই যে গুগল কনসোল বা গুগলের যে সিস্টেম আছে ওইগুলা কানেক্ট করতে বলবে। ঠিক আছে, সো এই তাছাড়া তেমন কিছু নেই, এটা হচ্ছে এসইওর জন্য। অন পেজ এসইওর ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগে। ওকে, যেমন এই যে এখানে কানেক্ট টু গুগল কনসোল, এটা মাস্ট লাগে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো এখানে আছে। এটা হচ্ছে তেমন আহামরি কঠিন কিছু না, জাস্ট ক্লায়েন্টের ডোমেন কানেক্ট করা, দেন হচ্ছে কি করা, ক্লায়েন্টের থেকে একটা গুগল অ্যাকাউন্ট নিয়ে গুগল কনসোল কানেক্ট করা, বা আনুষঙ্গিক ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী, ক্লায়েন্টের যদি অনলাইন স্টোর হয়, ক্লায়েন্ট যদি কোনো কিছু সেল করে, সেই ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টের অ্যাড্রেস দিতে হয়, ক্লায়েন্টকে গুগল মাই বিজনেসের সাথে অ্যাড করতে হয়। তাছাড়া এগুলো তেমন আহামরি কিছু না। তো এই অপশনগুলো আপনারা কোথায় পাবেন? সেট আপে ক্লিক করলে অপশনগুলো পেয়ে যাবেন, বা এই যে বিজনেস লেটস সেট আপ ইউর বিজনেস, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। ওকে, ফাইন। আর হোমের মধ্যে হচ্ছে ড্যাশবোর্ড, যেমনটা আমরা ওয়ার্ডপ্রেসে দেখেছি। আর ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে কতজন ভিজিটর আছে, টোটাল সেলস কত হয়েছে, টোটাল সেশন কতটা আছে। ঠিক আছে,
অ্যাক্টিভিটি কেমন। এই অ্যাক্টিভিটিটা হচ্ছে গুগল থেকে আসে মেবি, দেখি কন্টিনিউ সেটআপ যদি কি হয়। হ্যাঁ, এটা আসলে আসবে না কেন, কারণ আমরা তো এখনো ডোমেইন কানেক্ট করি নাই। জাস্ট এটা কতগুলো ভিজিটর আসছে বা কি অবস্থা আছে যেটা ডোমেইন কানেক্ট করার পর এখানে দেখা যাবে, জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স। ওকে, সাইট এন্ড মোবাইল অ্যাপ। ওকে, প্রথমত হচ্ছে আমরা ওয়েবসাইট এর এসইও এর মধ্যে আসি। ওয়েবসাইটের মধ্যে কি ওই যে ডোমেইন কানেক্ট করা, তারপর হচ্ছে গিয়ে টাইটেল দেওয়া, তারপর হচ্ছে গিয়ে ডিসক্রিপশন দেওয়া, সাইট স্পিড এখানে দেখাবে। এগুলো হচ্ছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ এগুলো আসলে শিখানোর আহামরি কিছু না, মানে যেহেতু আপনারা একটু টেকনিক্যাল নলেজের অলরেডি অনেক কিছু জানেন, তার জন্য নিজের উদ্যোগে কিছু কিছু জিনিস করতে হবে। হ্যাঁ, আমি আমার কথা বলি, এগুলো আমাকে কেউ দেখায় দেয় না। জাস্ট আমি উইক্সে কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, উইক্স এডিটর কিভাবে ইউজ করতে হয়, এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, দ্যাটস ইট। বাকিগুলা আমি নিজে এখানে রিসার্চ করে করে দেখেছি। ঠিক আছে, আর যেমন আমি যদি এখানে সার্চ করি যে এসইও নিয়া, ঠিক আছে, উইক্স এসইও কি, এসইও নিয়ে যদি সার্চ করি, এসইও নিয়ে আমি অনেকগুলো আর্টিকেল এখানে পাবো। এই যে অপটিমাইজ ইউর সাইট কন্টেন্ট ফর এসইও। এখানে যদি আমি ক্লিক করি আমি একটা আর্টিকেল পাবো যে উইক্স কিভাবে অপটিমাইজ করতে হয়। ঠিক আছে, একদম ডিটেলস এখানে দেওয়া আছে, কি কি করতে হবে, কি কি করা উচিত, এভরিথিং। এটা অন পেজ এসইও এর জন্য। ওকে, এবং সাইট স্পিড এটা নিয়ে যদি আমি এখানে সার্চ করি, আমি আশা করি কিছু একটা পেয়ে যাবো যে সাইট স্পিডটা কি, কিভাবে কাজ করে। এই যে আন্ডারস্ট্যান্ডিং ইউর সাইট স্পিড ড্যাশবোর্ড, এটা। ওকে, এই যে দেখেন একদম সেম জিনিসটা এখানে দেওয়া আছে, এখানে একদম ডিটেলস বলা আছে। ঠিক আছে, এই যে এই সেম জিনিসটাই ডিটেলস বলা আছে যে কিভাবে কি হয়েছে, কি কি মানে কোনটার কাজ কি, এভরিথিং এখানে দেওয়া আছে। ওকে, এখানে কিছু ডেটা শো করবে না, বিকজ আমাদের সাইটটা যেহেতু নতুন আর এটা হচ্ছে জাস্ট টেস্ট পারপাস একটা সাইট, দ্যাটস ওয়াই এখানে কিছু ডাটা শো করবে না। আর গুগলে আপনার সাইটটা কিভাবে দেখাবে ওইটা এখানে দেখাচ্ছে। ওকে, সো আমাদের সাইটের টাইটেল হচ্ছে মাই সাইট ওয়ান, দ্যাটস ওয়াই এই যে টাইটেলটা এখানে দেখাচ্ছে আর হোম পেজের নামটা দেখাচ্ছে এখানে। ওয়েল, দেন হচ্ছে আছে হচ্ছে এসইও। এসইও এটা কাজ হচ্ছে যারা এসইও এক্সপার্ট তাদের কাজ গুগল কনসোল সেট আপ করা থেকে শুরু করে, বা এখানে কিছু ইন্টু ভিডিও আছে কিভাবে এসইও নিয়ে কাজ করতে হবে, ব্লা ব্লা অনেক কিছু। ওকে, সাইট স্পিড যেমনটা আমি বলেছি। ওকে, এখানে সাইটের স্পিড কেমন এটা জাস্ট অ্যানালাইসিস করা হচ্ছে, দেন হচ্ছে আমাদেরকে জানাবে যে বর্তমান সাইটের স্পিড কেমন। ওকে, আমাদের সাইটের স্পিড চেক করার মতো এখনো অ্যাবিলিটি হয় নাই, কারণ আমাদের সাইটে এখনো কোনো ট্রাফিক আসে নাই, দ্যাটস ওয়াই। সো এখানে যখন ট্রাফিক আসবে এখানে জাস্ট আপনাকে একটা স্কোর দেখাবে আর যে আপনার সাইটের স্পিডটা কেমন, দ্যাটস ওকে। আপ টাইম হচ্ছে কি যে সাইটটা কত সময় অ্যাক্টিভ ছিল পুরো ইয়ারের মধ্যে। তো এখানে দেখাচ্ছে 99.8%, বেশিরভাগ সময় সাইট অ্যাক্টিভ ছিল, কখনো ডাউন হয় নাই, মানে ওয়েবসাইটটা কখনো ডাউন হয় নাই। ওকে, আর সিরিয়ানটা হচ্ছে কি, সিরিয়ান আসলে আপনারা জানেন কিনা জানি না। ফর এক্সাম্পল ধরেন আপনি একটা সার্ভারের মধ্যে ওয়েবসাইট রাখছেন, সার্ভারটা হচ্ছে ইউএসএ তে আছে। ওকে, এখন আমি আছি হচ্ছে বাংলাদেশে। আপনি যখন ব্রাউজারে ওই সাইটে ভিজিট করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, এই ডেটা গুলো আসতে ইউএস থেকে একটু সময় লাগবে, মানে কিছুটা সময় লাগবে। আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন না, আপনার কাছে মনে হবে যে ওয়েবসাইটটা তো 1 সেকেন্ডের মধ্যে লোড হয়ে গেছে বা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে লোড হয়েছে আর 3 সেকেন্ডের মধ্যে লোড হয়েছে। সো ওই সিরিয়ানটা কিভাবে কাজ করে, ধরেন একটা হোস্টিং এর তাদের সার্ভার ইউএসএ তে আছে, আবার আছে হচ্ছে ধরেন ঢাকাতে আছে, ধরেন হচ্ছে কানাডায় আছে, বা হচ্ছে থাইল্যান্ডে আছে। এখন আমাদের সবচেয়ে কাছাকাছি দেশ কোনটা, আমরা বলতে পারি ধরেন থাইল্যান্ড হচ্ছে আমাদের সবচেয়ে কাছাকাছি দেশ। হুম, তো এখন এখন যেহেতু তাদের একটা সার্ভার উইক্সের সার্ভার এখানে আছে, থাইল্যান্ড আছে, কানাডা আছে, ইউএসএ তে আছে, তো আমাদের সেম ওয়েবসাইটটা তারা কয়েকটা সার্ভারে রাখবে, ইউএসএ তেও রাখবে, থাইল্যান্ডও রাখবে, কানাডা রাখবে, সবগুলা কান্ট্রির মধ্যে কান্ট্রির সার্ভারে রাখবে, মানে তাদের সার্ভার যত যেখানে আছে। তো আমি যদি বাংলাদেশ থেকে একটা রিকোয়েস্ট পাঠাই ওয়েবসাইট ভিজিট করার জন্য, সবচেয়ে কাছের সার্ভার কোনটা ওইটা খুঁজবে। কাছের সার্ভার যদি থাইল্যান্ডের সার্ভার হয় তাহলে কাছের সার্ভার থেকে আমার এখানে ওয়েবসাইটটা লোড হবে। আবার ইউএসএ থেকে ধরেন লন্ডন থেকে কেউ একজন ভিজিট করলো, মানে ইউনাইটেড কিংডম থেকে, সেক্ষেত্রে ইউএসএ সার্ভার যেখানে আছে ওইখান থেকে ডেটা লোড হয়ে এখানে শো করবে। তো এখানে মানে স্পিড টাইমটা অনেক বেটার হয়। তো
আর মোবাইল অ্যাপ, আপনার ওয়েবসাইটের জন্য মোবাইল অ্যাপ আর জন্য হচ্ছে উইক্স এর একটা সিস্টেম আছে, মোবাইল অ্যাপ বানানো যায়। আবার অ্যাডমিনের জন্য আবার একটা অপশন আছে, মানে অ্যাডমিন হচ্ছে উইক্স এর একটা অ্যাপ আছে যেটা দিয়ে ওয়েবসাইট ম্যানেজ করতে পারবে। আবার কাস্টমারের জন্য সিস্টেম আছে যেটা দিয়ে মোবাইল অ্যাপ বানানো যায় ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? এই যে এখানে। সো এইটা নিয়ে আমার এখন পর্যন্ত কাজ করা হয় নাই, তবে ভবিষ্যতে আমি কাজ করব। কারণ ফাইবারে এইটা নিয়ে আমি খুব বেশি দেখি নাই, আপনাদেরকে যদি দেখাই খুব বেশি গিক দেখি নাই। আর ভবিষ্যতে যদি এটা ভালো করে তাহলে এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ওকে, আমরা সার্চ করি হচ্ছে উইক্স মোবাইল অ্যাপ লিখে। আমাকে শুনতে যদি প্রবলেম হয় জানাই আমাকে। সমস্যা নেই ভাইয়া। ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে, ডিজাইন ইউর উইক স্টুডিও মোবাইল অ্যাপ। হ্যাঁ, আহামরি গিগ নাই, ঠিক আছে। মাত্র 1300+ গিগ। দেখি ওনাদের ওয়ার্ডার আছে কিনা। তেমন কোনো ওয়ার্ডার মনে হচ্ছে না নাই, কারণ এইটা এখনো পপুলার হয় নাই। সো ফিউচারে যদি পপুলার হয় এটা নিয়ে আমি গিগ খুলবো, বা এটা নিয়ে স্টেপ নিবো আমরা। আহামরি তেমন কোনো কাজ নেই, ঠিক আছে। কারণ উইক্সের এই মোবাইল অ্যাপ সিস্টেমটা এখনো পপুলার হয় না। ফিউচারে হবে কিনা জানি না, যদি হয় এটা নিয়ে কাজ করবো। সো এটা আপনাদের দেখানোর আশা তেমন কিছু নেই। আপনারা যদি জানতে চান উইক্স মোবাইল অ্যাপ লিখে ওই যে উইক্স এর হেল্প সেন্টারে যাবেন, ওইখানে গিয়ে একটা আর্টিকেল পড়ে দিবেন। এটা আসছে না কেন জানি না, যাই হোক। হ্যাঁ আসছে, এই যে অ্যাবাউট উইক্স মোবাইল অ্যাপ। সেখানে আর্টিকেল পাবেন উইক্স এর মোবাইল অ্যাপ সম্পর্কে, যেটা দিয়ে মোটামুটি ড্র্যাগ এন্ড ড্রপ করে বানানো যায় ওয়েবসাইট। ওকে ফাইন। দেন হচ্ছে লোগো অ্যান্ড ব্যান্ড। ওকে, তো এখানে উইক্স এর সিস্টেম আছে যেটা দিয়ে হচ্ছে আপনি লোগো বানাতে পারবেন, ঠিক আছে। ফাইবারও এমনটা সিস্টেম আছে যেটা দিয়ে আপনি লোগো বানাতে পারবেন। ফাইবার হচ্ছে অনেকে লোগো ডিজাইন সার্ভিস দেয়। আপনি যদি সার্চ করেন এখানে লোগো ডিজাইন, একটা বিজনেস মডেল বোঝাটা অনেকটা টাফ। আপনি যদি আবার এখানে গুগলে সার্চ করেন ফাইবার লোগো মেকার, এই যে ফাইবার লোগো মেকার, ওইখানে আপনাকে অটো লোগো মেক করে দিবে আপনার ব্র্যান্ড অনুযায়ী। আপনি ডিটেলস দিবেন, একদম এভরিথিং দিবেন, দরকার হচ্ছে আপনাকে তারা একটা লোগো বানাইয়া দিবে। হ্যাঁ, মানে কিছুটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিভিন্ন লোগো মেকার ওয়েবসাইটের মতো করে এগুলো কাজ করে। তো এগুলো আসলে খুব কাজে লাগে না, আমি এখন পর্যন্ত তেমন কিছু পাই নাই। কারণ ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানাবে এত ডলার দিয়ে, $500, $1000, $2000 খরচ করে, বা $200-300 খরচ করে, ক্লায়েন্ট এখান থেকে তো কেমন লোগো বানায় না। হুম। আর এই যে উপরে একটা আইকন দেখা যাচ্ছে, এইটা দিয়ে হচ্ছে কোলাপস করতে পারবেন মেনুগুলা। এখানে আইকন দেখা যাচ্ছে এখন। ওকে, এইটা হচ্ছে এই যে হোপ লিঙ্কন বায়ো, এটা মেবি হচ্ছে একটা আপনার ওয়েবসাইট যেটা দিয়ে হচ্ছে এখানে উইক্সের সাথে কানেক্ট করা যায়। আর অল পেমেন্ট, এইটা পেমেন্টটা তখনই কাজ করে যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে বুকিং সিস্টেম বা কোনো পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন। উইক্স এর নিজস্ব পেমেন্ট সিস্টেম আছে যেটা ইউজ করার জন্য হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেস ইনফরমেশন লাগে। সো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টরা পেইপাল বা হচ্ছে স্ট্রাইপ ইউজ করে। তো এখানে আগে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, দেন হচ্ছে বাকি কাজগুলো করা হয়। আর পেমেন্ট মেথড অ্যাড করা খুব বেশি কঠিন কিছু না। আমি যদি সার্চ করে যাই কি হাউ টু কানেক্ট স্ট্রাইপ পেমেন্ট মেথড উইথ উইক্স, হাউ টু, ওকে, এই যে দেখেন উইক্স এর আর্টিকেল গুলাই সবার আগে আসবে। কানেক্ট স্ট্রাইপ অ্যাজ এ পেমেন্ট প্রোভাইডার, বা প্রথম লিঙ্কটা ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে একদম ডিটেলস দেওয়া আছে যে কোথায় যেতে হবে, দেখেন
go to accept payments on your site dashboard. আপনারা এই যে এইভাবে যদি না করেন পারবেন না। আমি এইভাবে মুখস্থ বলে দিলে যে এখানে ক্লিক করলে এটা হয়, ওইখানে ক্লিক করলে এটা হয়, এভাবে কখনো হয় না। কারণ আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনার নতুন নতুন জিনিসের সাথে অ্যাডাপ্ট করতে হবে। তারপর দেখা যাবে ক্লায়েন্ট নতুন একটা প্লাগইন ইউজ করতে বলবে, নতুন একটা অ্যাপ ইউজ করতে বলবে। সো ওইগুলা ইউজ করার জন্য আপনাকে এরকম গুগল সার্চ করে করে আর্টিকেল গুলো পড়ে পড়ে কাজ করতে হবে। যেমন ধরেন আমি কিন্তু কখনো শিখি নাই যে স্টাইপ পেমেন্ট মেথড কিভাবে ইউজ করতে হবে। সো যখন আমাকে ক্লায়েন্ট বললো যে স্টাইপ ইউজ করবে উনি, সো উনি বললো যে তাও আবার ওনার পিসির অ্যাক্সেস নিয়ে কানেক্ট করে দিতে হবে। তো আমি কি করছি, আমি আমার ফোনের মধ্যে আর্টিকেল সার্চ করে নিয়েছি, সার্চ করে আমি আমার ফোনের মধ্যে চেক করছি কোথায় কোথায় ক্লিক করতে হবে। আর ল্যাপটপে যেহেতু তার অ্যাক্সেস নিয়েছি, ল্যাপটপে হচ্ছে ক্লিক করে করে তাই কানেক্ট করে দিয়েছি। সো প্রথমে আপনার এখানে ইন্ট্রোডাকশন কি দিয়েছে, কানেক্ট স্টাইপ অ্যাজ এ পেমেন্ট প্রোভাইডার। ওকে, ইফ স্টাইপ ইজ অ্যাভেলেবল ইন ইউর রিজিয়ন, মানে ওরা বললো যে আপনার দেশে যদি স্টাইপ অ্যাভেলেবল থাকে তাহলে হচ্ছে আপনি স্টাইপ কানেক্ট করতে পারবেন। So, আমরা আসলে এজ এ বাঙালি হিসেবে কানেক্ট করতে পারবো না, ক্লায়েন্ট যদি ইউএস হয় তাহলে পারবো, বা অন্য অন্য কান্ট্রি হলে। গো টু অ্যাকসেপ্ট পেমেন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, একদম আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, এখন দেখেন কোথায় নিয়ে আসে আমাদেরকে। মানে আপনাকে খুঁজে খুঁজে বাড়ি করতে হবে না যে ওইখানে ক্লিক করতে হবে, ওইখানে ক্লিক করতে হবে, একদম সেটিংস এর এখানে নিয়ে আসছে আমাদের। ওকে, ফাইন। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে এখানে অপশন আমরা চেঞ্জ করে, এটা হচ্ছে আমরা ইউএসএ দিই, ইউএসএ, ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেট দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। ওকে, দেন আমাকে বললো কি যে সি মোর পেমেন্ট অপশন। দেখি আমরা কোথায় সি মোর পেমেন্ট অপশন আছে। ওকে, যে সি মোর পেমেন্ট অপশন, এখানে ক্লিক করলাম। দেখেন, ধরেন আপনি কিছুই জানেন না, আপনি এভাবে দেখে দেখে করবেন। ক্লিক টু সি অপশন। ওকে, ক্লিক টু সি অপশন। আমাদের এখন স্টাইপ খুঁজতে হবে, কোথায় আছে, এই যে সি অপশন, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এই যে দেখেন তারপরে কি বলছে, দেন থার্ড পার্টি ডেবিট ক্রেডিট প্রোভাইডার। এখানে থার্ড পার্টি হচ্ছে কি, স্টাইপ হচ্ছে থার্ড পার্টি আর কি। যেমন এই যে আমরা স্টাইপ দেখতে পাচ্ছি এখানে। তারপর কি বললো এখানে, এই যে স্টাইপ, এখানে এইটা আছে, এখানে কানেক্টে ক্লিক করার জন্য বলছে। করলাম কানেক্টে ক্লিক। দেন আফটার দ্যাট এখানে হচ্ছে এই যে কানেক্ট, তারপর কি বললো, দেন তারপর আমাকে বললো যে সিলেক্ট ইউর অপশন আপলা আপলা, দেন হচ্ছে যে ইনফরমেশন মানে অথরাইজেশন গুলো করে দেন হচ্ছে আমি পেমেন্ট অপশন কানেক্ট করতে পারবো। দেন কানেক্টে ক্লিক করলে আমাকে স্টাইপে নিয়ে যাবে। দেন স্টাইপে হচ্ছে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল ইনফরমেশন গুলো দিলেই কানেক্ট হয়ে যাবে। ভেরি সিম্পল। এটার জন্য কি কারো থেকে কিছু শিখতে হবে? কিন্তু শিখতে হবে কোনটা, যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, বা কোনো কিছু না পারলে ওইটার সমাধান কিভাবে খুঁজে পাওয়া যায়। ওকে, কারণ দেখা যাবে কি, এই যে উইক্স কয়েকদিন পর পরে আপডেট হয়, নতুন নতুন অপশন নিয়ে আসে। তো ওইটার জন্য কি আপনি আরেকজনের কাছে যাবেন যে ভাই আমাকে এটা শিখিয়ে দেন? আপনি এই যে সার্চ করে করে প্রবলেম গুলা বাই করবেন, সলভ করবেন। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আমাদের পোর্টফোলিওর উপরে অ্যাপ। ওকে, আমরা গত ক্লাসে দেখেছি যে অ্যাপ আমাদের কেন লাগে, অ্যাপ আমরা কোথায় কোথায় ইউজ করি। আমাদের যে কোনো নতুন অপশনের জন্য হচ্ছে আমাদের অ্যাপ লাগে। আর এই যে প্রজেক্ট অপশনটা, এইটা মূলত আসছে অ্যাপ থেকে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোনো প্লাগইন ইউজ করতাম, কোনো প্লাগইন ইনস্টল করতাম, কি হতো, আমাদের ড্যাশবোর্ডে নতুন নতুন অপশন চলে আসতো, তাই না? আমাদের যদি খেয়াল থাকে, আমরা আসলে যদি খেয়াল করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। তো এই পোর্টফোলিও অপশনটা কোথা থেকে আসছে জানেন? এই যে পোর্টফোলিও নামে আমরা অলরেডি একটা অ্যাপ ইনস্টল করেছি, এই যে ইনস্টলেড অ্যাপ। পোর্টফোলিও নামে একটা অ্যাপ আছে আমাদের। তারপর উইক চেকআউট রিকোয়ারমেন্টস, এটা নামে একটা অ্যাপস আছে। তারপর আমি যেহেতু এখানে পোর্টফোলিও ওয়েবসাইট ক্যাটাগরি সিলেক্ট করেছি, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমার এইগুলো হচ্ছে আর কি আগে থেকে ইনস্টল করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, মানে আমাদের ইনস্টাগ্রামে যে ছবিগুলো থাকে এগুলো অটোমেটিক যখন ইনস্টাগ্রামে আপলোড করব তখন সবগুলো হচ্ছে আহ, আমাদের ওয়েবসাইটে শো করবে। এটার জন্য হচ্ছে আমার ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে হবে কমপ্লিট সেটআপে ক্লিক করে। আর এই যে উইক্স এর এই যে পোর্টফোলিও অপশন মূলত অ্যাপ থেকে আসছে। আর আমরা যতগুলো অ্যাপ ইনস্টল করবো সবগুলো এখানে থাকবে। আর নিচে হচ্ছে রিকমেন্ডেড অ্যাপ, বা যদি সিমোর অ্যাপ থেকে ক্লিক করি তাহলে আমরা এখানে নতুন আরো অ্যাপ ইনস্টল করতে পারবো, বা ডাউনলোড করতে পারবো, বা সেট আপ করতে পারবো। সবগুলো অ্যাপ হচ্ছে এখানে।
সো সামথিং সিমিলার ওয়ার্ডপ্রেস এর মতো। ওকে, গেটিং পেইড। ওকে, এখানে হচ্ছে যারা হচ্ছে আপনাকে পেমেন্ট করবে, লাইক যখন আপনি ই কমার্স ওয়েবসাইট বানাবেন বা হচ্ছে কোনো বুকিং ওয়েবসাইট বানাবেন বা কোনো রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাবেন, তখন যখন ক্লায়েন্ট বা কাস্টমার আপনার পেমেন্ট করবে এই ওয়েবসাইটের মধ্যে, তখন হচ্ছে আপনার এই পেমেন্টের যত ইনফরমেশন গুলো আছে সব এখানে থাকবে। যেমন কাস্টমার যখন পেমেন্ট করবে তখন ইনভয়েসের সিস্টেমটা কেমন হবে, ইনভয়েস কালার কি হবে, বা আরো বিভিন্ন অপশনের জন্য এই অপশনটা দেওয়া মূলত। ঠিক আছে, ফর এক্সাম্পল কেউ একজন একটা প্রোডাক্ট পারচেস করেছে, যেমন আমি যদি বলি আমি হচ্ছে আজকে একটা কোর্স পারচেস করেছি, এখনো করি নাই, নেক্সট ডে করবো, আজকে কথা বলেছি, একটা হচ্ছে ইউআই ইউএক্স এর কোর্স, ফিগমার কোর্স, যেটার ক্লাস হচ্ছে 28 তারিখ থেকে শুরু। সো কোর্স যখন পারচেস করতে গেলাম, সো ওনারা হচ্ছে আমাকে একটা পেমেন্ট লিঙ্ক দিল। পেমেন্ট লিঙ্কটা ছিল হচ্ছে আমাদের একটা দেশি পেমেন্ট প্রোভাইডার, এসএসএল কমার্সের। সো ওই পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই আমি গিয়ে হচ্ছে সুন্দর করে আমাদের যে মোবাইল ব্যাংকিং গুলো আছে ওইগুলো দিয়ে পেমেন্ট করে দিতে পারি খুব সহজে, লাইক নগদ। হ্যাঁ, এরকম পেমেন্ট সিস্টেম গুলো দিয়ে। সো এরকম হচ্ছে আপনিও ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্ট চাইলে কাস্টমারকে এরকম পেমেন্ট লিঙ্ক জেনারেট করে দিতে পারবে এখান থেকে। ফর এক্সাম্পল আমি কোর্স পারচেস করেছি, ফর এক্সাম্পল 5,000 টাকার। সো উনি হচ্ছে কি করছে, 5,000 টাকার একটা ডিসকাউন্ট দিছে আমাকে, ডিসকাউন্ট দিয়ে যে বাকি টাকা ছিল ওইটার একটা পেমেন্ট লিঙ্ক আমাকে দিয়েছে, জাস্ট আমি লিঙ্কে গিয়ে পেমেন্ট করে দেবো। খুবই সিম্পল। সো এরকম পেমেন্ট লিঙ্ক এখান থেকে ক্রিয়েট করা যায়, এটা খুব কাজে লাগে। দেন ইনভয়েস, এখান থেকে হচ্ছে যতগুলা পেমেন্ট হবে সবগুলা ইনভয়েস এখানে থাকবে। সো যখন আমরা ই কমার্স ওয়েবসাইট বানাবো তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো আরো খুব সহজে দেখতে পাবো। আর এখানে আহামরি কঠিন কিছু না, জাস্ট গেট স্টার্টেড ক্লিক করলে আপনি মোটামুটি বাকি স্টেপ গুলা বুঝতে পারবেন যে আপনার সাইট, ফর এক্সাম্পল দিলাম আমি টেস্ট, ইমেল থাকলো এটাই, অ্যাড এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, সো এখান থেকে একটা ইনভয়েস জেনারেট করা যাবে যে টোটাল প্রাইস কত, আবলা আবলা সবকিছু দিয়ে। দেন আপনি ইনভয়েসটা কাকে পাঠাতে চাচ্ছেন, ওই কাস্টমারকে হচ্ছে ইনভয়েসটা পাঠাতে পারবেন। ওকে, ওই কাস্টমারের কাছে ইনভয়েসটা চলে যাবে প্রাইস সহকারে। দেন আবার প্রাইস কোটেশন এটাও পাঠাতে পারবেন। ফর এক্সাম্পল আপনি কাউকে একটা অফার দিতে চাচ্ছেন আর কি, একটা পেমেন্ট সহকারে, একটা প্রোডাক্ট সহকারে, সে চাইলে ওই প্রোডাক্ট, তার ইমেলে প্রোডাক্ট অপশনটা যাবে, সে ওইটার পেমেন্ট করে দিতে পারবে। প্রপোজালও দেওয়া যায়, বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন সার্ভিসের প্রপোজাল অপশন দেওয়া যায়। পজ চেকআউট, এটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন সুপার শপে যে কার্ড দিয়ে পজ পজ সিস্টেম পেমেন্ট করে আর কি। সো ওইরকম ফর এক্সাম্পল কোন একটা, এটা ইউএসএ বা বিভিন্ন দেশে কাজে লাগে, আমাদের এশিয়ান কান্ট্রি গুলোতে আহামরি কাজ করে না। আবার শপিফাইতে এটা খুব খুব ভালো কাজে লাগে। শপিফাইতে সবাই যে পজ সিস্টেম ইউজ করে, যেমন আপনার যদি এটা যদি উইক্স স্টোর ইউজ করেন, উইক্স স্টোর হচ্ছে একটা অ্যাপ, ই কমার্স সাইট বানানোর জন্য যদি উইক্স স্টোর ইউজ করেন, তখন ফর এক্সাম্পল কোন একটা ক্লায়েন্টের একটা বিজনেস আছে আমেরিকাতে, এখন সে হচ্ছে ওই তার আমেরিকাতে যে বিজনেসটা আছে, ফর এক্সাম্পল তার একটা সুপার শপ যদি বলি, সুপার শপ ওইখানে অনেক প্রোডাক্ট আছে গ্রোসারি টাইপের। হুম, এখন এই প্রোডাক্ট গুলা উনি হচ্ছে অনলাইনেও সেল করে, পাশাপাশি ওনার শপেও আছে। এখন এগুলা কয়টা সেল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এগুলোতে স্টক ম্যানেজমেন্ট রাখতে হবে, তাই না? কয়টা আছে, কয়টা সেল হলো, টোটাল একটা ডেটা লাগবে না ওনার? তো এই সবগুলা প্রোডাক্ট যদি উনি উইক্স স্টোরে আপলোড করে দেয়, কয়টা সেল হয়েছে, কয়টা পেমেন্ট হয়েছে, সবগুলাই যে এই যে পজ সিস্টেম যেটা আপনাদেরকে দেখিয়েছি, এই কেউ চাইলে ওই যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে অনলাইনে, আবার কেউ চাইলে ওই যে কার্ড ফান্স করে ওইভাবেও পেমেন্ট করতে পারবে, পজ যেটাকে বলে, পজ করে। ওকে, ফাইন। দেন ইনবক্স, এটা হচ্ছে যে উইক্স একটা অপশন আছে আপনার কাস্টমারের যে লাইভ চ্যাট অপশন। হ্যাঁ, লাইভ চ্যাট অপশনে যখন কাস্টমার কন্ট্যাক্ট করবে তখন এই যে ইনবক্সে মেসেজ গুলো আসবে এখানে, যে অলরেডি একটা আছে, এখানে সব কাস্টমার ডেটা এখানে থাকবে। দেন কাস্টমার লিড, ও যতগুলা কাস্টমার থাকবে সবগুলা কাস্টমারের ডেটা এখানে থাকবে। যেমন যদি একটা ফর্ম থাকে, ওই ফর্মের ডেটা, যেমন এলিমেন্টরি ফর্ম, কেউ একজন ফর্ম সাবমিট করলে ডেটা গুলো এখানে থাকতো। কন্ট্যাক্ট ফর্ম যদি কেউ সাবমিট করতো এখানে থাকতো। কন্ট্যাক্ট বলতে ওই যে আমি যত ইনফর, যেমন একটা মেল থাকতে পারে, একটা নাম্বার থাকতে পারে, যে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন, টোটাল কাস্টমার ইনফরমেশন গুলো হচ্ছে এখানে থাকবে।
দেন কমিউনিটি, যদি কোনো ফোরাম করা হয়, কোনো ফোরাম বা লাইক দ্যাট কোনো ফেসবুক গ্রুপের মতো যদি কোনো অপশন আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাড করেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই কমিউনিটি সিস্টেমটা কাজ করে। লয়ালিটি প্রোগ্রাম, এটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম টাইপের ওয়েবসাইট করার জন্য লাগে। ওকে, বিজনেস ইমেল, ফর এক্সাম্পল অনেক ক্লায়েন্টের বিজনেস ইমেল থাকে লাইক দ্যাট info@, techupacademy.com, contact@techupacademy.com, এরকম বিজনেস এর যে মেল গুলো আছে ওগুলা কানেক্ট করা যায়। যেমন গুগল ওয়ার্ক স্পেসের সাথে অনেক সময় মেল কানেক্ট করে ক্লায়েন্ট। হ্যাঁ, ওই রকম এইখানেও কানেক্ট করা যায় ওয়েবসাইটের সাথে। সো এটা অনেক কাজে লাগে। ওকে, ফাইন। ওকে, যেমন ধরেন আমি হচ্ছে এইটা নিয়ে আহামরি তেমন কোনো কাজ করা হয় নাই। এখন আমি এইটা নিয়ে আমি জানতে চাচ্ছি, হয়তো শুরুর দিকে আমি করেছি বাট অলমোস্ট আমি ভুলে গিয়েছি যে এটা আসলে কিভাবে কাজ করে। এখন আমি এটা সম্পর্কে জানবো কিভাবে? আমি হচ্ছে এখানে সার্চ করবো এটা নিয়ে, দেখি আমি কোনো আর্টিকেল পাই কিনা এটা নিয়ে। সো এটা আসলে উইক স্টোরের জন্য। দেখি এটা নিয়ে কি মূলত কি কাজ করা হয়। ও আচ্ছা, ধরেন যে কাস্টমার গুলা কার্টে মেবি কার্ডে প্রোডাক্ট অ্যাড করে রাখবে, অনেক কাস্টমার দেখা যায় কার্টের মধ্যে প্রোডাক্ট অ্যাড করে রাখে কিন্তু পারচেস করে না। ওই তাদেরকে মেবি ফলো আপ করার জন্য এটা করা। ঠিক আছে, হয়তো আমি আরো বেশি এগুলো নিয়ে বেশি স্টাডি করলে আরো বেশি বুঝতে পারবো। ওকে, মার্কেটিং। মার্কেটিংটা হচ্ছে ধরেন গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন, ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে। সো এটা হচ্ছে মার্কেটারদের পার্ট, এটা নিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই। ইমেল মার্কেটিং যারা করে বা যারা গুগল অ্যাডস করে, এটা তাদের পার্ট, আমাদের এখানে তেমন কোনো কাজ নেই। বাট আপনারা চাইলে এগুলো দেখতে পারেন যে কোনটা আসলে কি, বা গুগল অ্যাডস এর সাথে কিভাবে কানেক্ট করতে হয়, আবলা আবলা এগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আসা হচ্ছে অ্যানালাইটিক্স। টোটাল ট্রাফিক ওভারভিউ এখানে দেখা যাবে, টোটাল কতজন লাস্ট 30 দিনে ভিজিট করেছে, রিয়েল টাইম ট্রাফিক, রিয়েল টাইম কতজন অ্যাক্টিভ আছে সাইটের মধ্যে। আপনারা যদি এখন কেউ সাইটে ভিজিট করেন তাহলে এখানে দেখাবে যে টোটাল কতজন লাইভ ভিজিটর আছে। ঠিক আছে, সেলস ওভারভিউ, টোটাল কত 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 টাকা সেল হয়েছে বা কত ডলার সেল হয়েছে এগুলা। মার্কেটিং ওভারভিউ, মার্কেটিং এ যেই ক্যাম্পেইন গুলা চালাবে বা যে ক্যাম্পেইন গুলা রান করবে ওইখান থেকে কেমন রেজাল্ট আসছে বা বর্তমান অবস্থা কি, টোটাল ওই জিনিসগুলো দেখানো হবে। ঠিক আছে। ওকে, বিহেভিয়র বিহেভিয়র ওভারভিউ। সো এটা কি আদৌ আমি আসলে জানি না, আমি আবার সার্চ করলে জানতে পারবো। কারণ যেগুলো আমার কাজে লাগে না, যেগুলো ক্লায়েন্টের কাজ করতে কাজে লাগে না, ওইগুলো নিয়ে তেমন কোনো পড়াশোনা করা হয়নি। ওকে, এটা আসলে ওই যে অ্যানালিটিক্স এর আন্ডারেই পড়ে, অ্যানালিটিক্স আন্ডারস্ট্যান্ডিং দা বিহেভিয়ার ওভারভিউ। সো দেখি কি কি এখানে। আচ্ছা, মানে হোম পেজে আসলে কতজন ভিজিট করেছে, কতটুকু ভিজিট করেছে, কতক্ষণ ছিল, হ্যাঁ, এভরিথিং একটা এখানে ডাটা ডাটা পাওয়া যাবে কিছুটা। ফেসবুক পিক্সেল বা গুগল অ্যানালাইটিক্স বা বলতে পারি ফেসবুক কনভার্সন এপিআই এর মতো। হ্যাঁ, হোম পেজে কতক্ষণ ছিল কাস্টমাররা, হ্যাঁ, তারপর সব পেজে কতক্ষণ ছিল, একদম এভরিথিং, এভরি সিঙ্গেল ডাটা পাওয়া যাবে এখানে। এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন, দেখেই বুঝতে পারছেন যে এখানে হোম পেজে কতজন কত পার্সেন্ট কাস্টমার ছিল, দেন কাজ হোম পেজ থেকে কার্ট পেজে কত পার্সেন্ট কনভার্ট হয়েছে, তারপর হচ্ছে কত পার্সেন্ট কাস্টমার পার্চেস করেছে। এই জিনিস ইনফরমেশন গুলো এখানে দেওয়া থাকে আর কি। অল রিপোর্ট মানে টোটাল এভরিথিংস এখানে দেখাবে, টোটাল রিপোর্ট, যেমন সেলস, ট্রাফিক, স্টোর, বুকিংস, সাবস্ক্রিপশন, মার্কেটিং, এসইও, বিহেভিয়ার, মেম্বার অ্যাপ, পিপল, অ্যাকাউন্টিং, এভরিথিং। ওকে, চলেন এটা সম্পর্কে আবার জানি এটা কিভাবে কাজ করে। ধরেন এগুলা আমি শিখেছি 1.5-2 বছর আগে। সো এই 1.5-2 বছরের মধ্যে তো আমার এগুলা নিয়ে আর পড়াশোনা করা হয় নাই, কারণ এগুলো ক্লায়েন্টের কাজে লাগে না। এখন আবার আপনাদেরকে শিখাতে আসলাম, দেখাতে আসলাম, এখন আবার আমার মনে হয়েছে যে না, এটা নিয়ে আরেকটু পড়াশোনা করা দরকার। জাস্ট এখানে সিম্পল এসে সার্চ করলাম, এই যে এটা নিয়ে আবার এখানে আমি ডেটা পেয়ে যাচ্ছি কি কি দেওয়া আছে এখানে।
ওকে, দেখি কি কি আছে, একটু পড়াশোনা করি আমি এখানে। Different category make to all information business discussion attention required growth opportunities trends আর পর কি আছে এখানে বিজনেস ট্রাফিক ফ্রম এখানে হচ্ছে টোটাল বিজনেসের একটা ওভারভিউ পাওয়া যায়। যেমন কোন দেশ থেকে কতজন ট্রাফিক আসছে, কতগুলা পারচেস করেছে কোন দেশ থেকে, তারপর হচ্ছে গুগল থেকে কেমন ভিজিটর আসছে, মোটামুটি এইগুলো আসলে ডেটা নিয়ে আর কি টোটাল একটা ওভারভিউ এখানে পাওয়া যাবে। ওকে, এইটাও এই যে অ্যানালিটিক্স এর মতো কাজ করে। আমরা একটা ক্লায়েন্টের সাইড নেক্সট টাইম ওপেন করে দেখাবো, তাহলে এইগুলো নিয়ে আপনাদেরকে ভালো বোঝাতে পারবো। যেহেতু এটা আসলে আমাদের ফ্যাক্টিস পারপাস একটা সাইট, এখানে তেমন কোনো ডেটাই দেখাবে না। ওকে, সো এইখানেও সেম ডেটা যে কতজন ইউনিক ভিজিটর আসছে, টোটাল এভারেজ সেশন কয়টা হয়েছে, কতক্ষণ মানুষ ছিল একটা ওয়েবসাইটের মধ্যে, বাউন্স করছে কতজন, মানে ভিজিট করে আবার বাইরে হয়ে গেছে কতজন, হ্যাঁ ভালোভাবে রিলোড হওয়ার আগে, অর্গানিক ট্রাফিক কতজন, সোশ্যাল মিডিয়া থেকে কতজন আসছে, টোটাল এখানে এভারেজ একটা ডেটা দেখাবে। ওকে, কেন হচ্ছে অ্যালার্ট অ্যান্ড ইমেল, এখানে হচ্ছে একটা অ্যালার্ট দিবে আপনাকে যে ডেইলি কতগুলো সেশন হয়েছে, উইকলি কতগুলো সেশন হয়েছে, টোটাল সেলস কত হয়েছে, উইকলি সেলস কত হয়েছে, টোটাল একটা ইমেল অ্যালার্ট দিবে আপনাকে উইকলি বা ডেইলি। দেন এটা হচ্ছে অটোমেশন, অটোমেশনটা হচ্ছে যেমন ইমেল মার্কেটিং এর আন্ডারে পড়ে, উইক্স এর ইমেল মার্কেটিং সিস্টেম আছে ওইটার আন্ডারে পড়ে। যেমন ধরেন কেউ একজন একটা কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলো, তাকে হচ্ছে একটা থ্যাংক ইউ মেল দেওয়া দরকার, তাকে হচ্ছে একটা থ্যাংক ইউ মেল দেওয়া দরকার যে থ্যাংকস ফর ইউর সাবমিশন, উই গট ইউর ডেটা লাইক দ্যাট। সো এইখান থেকে এটা করা যায়। আচ্ছা, মোটামুটি আমাদের উপরে যে কিছু আছে সবগুলো ডান। এখন হচ্ছে সেটিংস, সেটিংসে কি আছে, চেকআউট। ওকে ফাইন, চেকআউট ফেজের মধ্যে কি কি থাকবে সেগুলো এখানে দেওয়া আছে, টার্মস এন্ড কন্ডিশন থাকবে, প্রাইভেসি পলিসি থাকবে। এটা আমরা যখন উইক্স ই কমার্স সাইট করবো তখন আবার ডিটেলসে দেখবো। উইক্স চেকআউট ফেজ দেন হচ্ছে স্টোর অ্যান্ড প্রোডাক্ট ইনভেন্টরি, এটা হচ্ছে উইক্স স্টোরের জন্য কাজে লাগে। তারপর আমরা একটু ওভারভিউ দিয়ে নিই এখন। ওকে, যেমন ইনভেন্টরিটা কখন আপডেট হবে, যখন হচ্ছে হোয়েন এন্ড অর্ডার প্লেস, ঠিক আছে, যখন অর্ডার প্লেস হবে তখন। আর যখন হচ্ছে একদম কাস্টমার পেড করে দিবে, মানে পেমেন্ট করে দিবে, তখন হচ্ছে ইনভেন্টরিটা আপডেট হবে। এটা আসলে এখন বুঝতে পারবেন না, যখন আমরা রিয়েল প্রজেক্ট করবো তখন। এটা হচ্ছে এসইও সেটিংস, এটা এসইও এর জন্য। ওকে, যেমন অনেক সময় প্রোডাক্টের এসইও করতে হয়, যে প্রোডাক্টের টাইটেল ঠিক আছে কিনা, প্রোডাক্টের ডিসক্রিপশন ঠিক আছে কিনা, প্রোডাক্টের যে ইউআরএল আছে এগুলো ঠিক আছে কিনা, যেগুলো এসইও এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রোডাক্টের ইউআরএল, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের টাইটেল। ওয়েল, আর কি আছে এখানে আমাদের, আমরা অলমোস্ট ওকে। অ্যাকসেপ্ট পেমেন্ট, যেটা আমরা অলরেডি দেখেছি যে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়, স্ট্রাইপ বা হচ্ছে পেপাল, এগুলা কানেক্ট করা খুবই সহজ, জাস্ট কানেক্টে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে হচ্ছে এই যে অ্যাকাউন্টের ইনফরমেশন হচ্ছে আপনার পেপালের ইনফরমেশন দিয়ে, তার হচ্ছে কানেক্টে ক্লিক করলে পেপালে নিয়ে যাবে, জাস্ট এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দেন, যে বাকি অপশন গুলো আসবে ওগুলো সিলেক্ট করে দিলে দেন। ওকে, দেন হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। আর যেমন ইউএসএ যদি কেউ কিছু পার্চেস করে, যদি তার $100 কোনো একটা প্রোডাক্ট পার্চেস করে, তাকে মেবি 5% নাকি 10% বা 15% ট্যাক্স দিতে হয়। সো এই ট্যাক্সের ইনফরমেশন গুলো হচ্ছে এখানে সেট আপ করতে হয়। সো ইউএস এর কোনো একজন পার্সন যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট পার্চেস করে, তাকে হচ্ছে এক্সট্রা 15 প্রোডাক্টের প্রাইস অনুযায়ী 10% হতে পারে, সেটা 15% হতে পারে, বা 20% হতে পারে, ওই ট্যাক্সটা ইনক্লুড হয় সাথে। সো এই ট্যাক্সের ইনফরমেশন গুলো এখানে সেট আপ করতে হয়, কত পার্সেন্ট ট্যাক্স সে দিবে। ওকে, দেন শিপিং, সে যখন প্রোডাক্টটা পার্চেস করবে এটা কোথায় শিপমেন্ট হবে, ঠিক আছে। যেমন আমরা যদি দারাজ থেকে কোনো একটা প্রোডাক্ট পার্চেস করি বা অনলাইন থেকে কোনো একটা প্রোডাক্ট পার্চেস করি, তখন শিপমেন্ট কোথায় হয়, স্টেট ফাস্ট হচ্ছে বা হচ্ছে বিভিন্ন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আমাদের জেলায় বা হচ্ছে আমাদের লোকেশনে যারা ওনার, বিজনেস ওনার আছে বা যারা হচ্ছে তাদের থেকে প্রোডাক্টটা পার্চেস করি, তারা আমাদের লোকেশনে পাঠায়, তাই না। তো শিপিং অপশন গুলো এখান থেকে সেট আপ করা যায়, যে কোন কোন দেশে শিপমেন্ট হবে প্রোডাক্ট।
তো আমি চাচ্ছি যে না, এটা ইন্টারন্যাশনালি শিপমেন্ট হবে, শুধুমাত্র বাংলাদেশ না, অথবা বাংলাদেশে ফ্রি শিপিং হবে, বা ইন্টারন্যাশনালি অন্য কোনো কান্ট্রিতে নিতে গেলে ওইটার জন্য পেমেন্ট করতে হবে। এগুলো আমরা যখন ই কমার্স সাইট দেখবো তখন আমরা জানবো। আমরা অবশ্য উইক্স ই কমার্স সাইট বানাবো, তখন আমরা এগুলো নিয়ে আইডিয়া ক্লিয়ার দেখতে পাবো। ওকে, এগুলো আসলে বোরিং পার্ট, এগুলো দেখানোর কিছু নাই। দেন প্রোফাইল ইনফরমেশন, আপনার বিজনেস প্রোফাইল ইনফরমেশন, আপনার বিজনেস ক্লায়েন্টের বিজনেসের নাম, ক্লায়েন্টের লোগো, ক্লায়েন্টের লোকেশন, এভরিথিং এখানে দিতে হয়। এগুলা দেখানোর কিছু নেই, তারপর আমি দেখাচ্ছি। ওকে, ওয়েবসাইট সেটিংস, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট নেম, ডোমেন কানেকশন, কানেক্ট করা, এগুলা এখানে দেওয়া আছে। তারপর ওয়েবসাইটের ফেব আইকন অ্যাড করা, এই যে আইকন দেখা যাচ্ছে উইক্সের, গুগলের আইকন দেখা যাচ্ছে, স্ট্রাইপের আইকন দেখা যাচ্ছে, এখান থেকে দেওয়া যায়। ওয়েল, মোবাইল অ্যাপ সেটিংস, মোবাইল অ্যাপ তো আমাদের উইক্সে দরকার নাই, উইক্সে এখন পর্যন্ত কোনো মোবাইল অ্যাপ বানাই নাই। যখন উইক্সে মোবাইল অ্যাপ আসবে তখন এগুলো নিয়ে কাজ করা যাবে। ল্যাঙ্গুয়েজ, আপনার ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজ কি থাকবে? আমি যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আরবিক দিই, সবগুলো দেখবেন আরবিক হয়ে গেছে ড্যাশবোর্ডটা। ওকে, আমরা একটা রিলোড দিই, সেভ দিয়েছি কি? ওকে, এটা হচ্ছে আমরা ধরুন চাইনিজ দিলাম। যাই হোক, এখন এটা চাইনিজ হয়ে গেছে কারণ আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলছি। আমি জানি না এটা আসলে জাপানিজ নাকি চাইনিজ। হ্যাঁ, এটা জাপানিজ, এই যে এখানে শো করছে। তো এখান থেকে আর কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় অলমোস্ট, এগুলো ওয়ার্ডপ্রেসের মতো। আমরা ওয়ার্ডপ্রেসের সেটিংস এগুলো যাচাই করতে পারতাম, সামথিং সিমিলার লাইক দ্যাট। এগুলা বোরিং পার্ট পুরাই, এগুলো দেখার কিছু নাই। এগুলো কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? না ভাই। আচ্ছা, কারো কাছে কঠিন মনে হলে বলতে পারেন। এখন আমি এটা চেঞ্জ করি আগে। যদি কঠিন মনে হয় বলেন। আপনি জীবনে যাই কিছু শিখেন, আগে মনকে বুঝাবেন যে এটা আমার জন্য সহজ, এটা সহজ। প্রতিদিন নিজেকে বলতে থাকবেন যে এটা আসলেই সহজ। আর যদি মনকে বলেন যে না, এটা অনেক কঠিন, হ্যাঁ, এটা মনে হয় না আমাকে দিয়ে হবে, যদি আগে থেকে এরকম চিন্তা ভাবনা করে রাখেন, আপনার নিজেকে আগে থেকে এরকম, নিজের মাইন্ডকে, নিজের ব্রেনকে আপনি যা বুঝাবেন, ব্রেন তাই বুঝবে। সো ব্রেনকে আপনি কিভাবে বুঝাচ্ছেন সেটা আপনার দায়িত্ব। আপনি যদি বুঝান যে এটা আসলে সহজ, এটা এভাবে এভাবে করলেই হবে, দ্যাটস ইট, ব্রেন তাই বুঝবে। ওকে, সো হচ্ছে এটার কারেন্সি কি হবে? আহ, যে আপনার ওয়েবসাইটের কারেন্সিটা কি হবে? এটা হচ্ছে ইউএস ডলার হবে। সো এখানে ইউএস ডলার লিখে সার্চ দিলে ইউএস ডলার পেয়ে যাবেন, দেন সেভ ইট। এখানে একটু ফোরে ফোরে কাজ করতে হবে, দ্যাটস সিম্পল থিংস, তেমন আর কিছু নাই। এখানে ডোমেন কানেক্ট করার জন্য জাস্ট সিম্পলি একটা ডোমেন পারচেজ করে উইক্স থেকে ডোমেন কানেক্ট করা যায়, বা হচ্ছে আমি হচ্ছে ক্লায়েন্টের ডোমেন যখন কানেক্ট করব তখন হচ্ছে আপনাদেরকে আমি একটা ভিডিও রেকর্ড করব, ভিডিও রেকর্ড করে তখন দিব। ওকে, সো এখান থেকে গোডাডি থেকে ডোমেন কানেক্ট করা যায়, তারপর হচ্ছে গিয়ে উইক্স থেকে ডোমেন পারচেজ করে এখানে ডোমেন কানেক্ট করা যায়। এটা নিয়ে আমি হচ্ছে একটা এক্সট্রা ভিডিও বানাবো যখন ক্লায়েন্টের ডোমেন কানেক্ট করবো তখন। ওয়েল, ইনভয়েস এন্ড কোটেশন এগুলো আমরা দেখেছি, ওই যে এখানেই আশেপাশে দেখেছি। ম্যানেজ প্ল্যান, এটা হচ্ছে উইক সাবস্ক্রিপশন টাইপের ওয়েবসাইট বানানোর জন্য এটা করতে হয়। দেন রুলস এন্ড পারমিশন, সাইট মেম্বার সেটিংস, প্রাইভেসি পলিসি, কুকিজ, স্টোর ম্যানেজমেন্ট, মানে উইক্স থেকে যে আমরা স্টোর স্টোরেজ পারচেস করি 1 জিবি, 2 জিবি, 5 জিবি, ওইটা এখান থেকে ম্যানেজ করা যায়। যাই হোক, আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন দিবে না, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ম্যানেজার দিবে। ফর এক্সাম্পল, আপনারা হচ্ছে কেউ একজন একটা ইমেল দেন আমাকে, আপনাকে হচ্ছে আমি এখান থেকে একটা ইনভিটেশন পাঠাবো, দেন আপনি ওইটা আপনার মেলে অ্যাকসেপ্ট করবেন, দেন হচ্ছে আপনাকে দেখাবো যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। সো ফর এক্সাম্পল ক্লায়েন্ট হচ্ছে ওনার বা অ্যাডমিন। সো যখন আপনাকে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস দিয়ে দিবে না, আবার অনেক ক্লায়েন্ট দিয়ে দেয়, অনেক ক্লায়েন্ট দেয় না। অনেক ক্লায়েন্ট হচ্ছে যে ইনভাইট পাঠায়, এখানে হচ্ছে আপনার মেল দিবে, ক্লায়েন্ট হচ্ছে আপনার মেল দিবে, এখানে আপনি আপনার মেল দেওয়ার পরে তো এখানে কি কি করা যায়? অ্যাডমিন করা যায়, মানে কো ওনার, দেন হচ্ছে ওয়েবসাইট ম্যানেজার করা যায়, ওয়েবসাইট ডিজাইনার করা যায়, ব্যাক অফিস ম্যানেজার করা যায়। সো অলওয়েজ যখন আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে তখন অবশ্যই ওয়েবসাইট ম্যানেজার হিসাবে দিতে হবে। আর ওয়েবসাইট ডিজাইনার হিসাবে দিলে জাস্ট আপনি ওয়েবসাইট এডিটই করতে পারবেন, আর তাছাড়া তেমন কিছু করতে পারবেন না। যেমন ইনবক্সের অ্যাক্সেস পাবেন না, আরো বিভিন্ন অপশনের অ্যাক্সেস পাবেন না। তো ওয়েবসাইট ডিজাইনার দিলেও কাজ করা যায়,
যেমন ওয়েবসাইট এডিট করা যায় বা বিভিন্ন ছোটখাটো ফাংশনালিটি নিয়ে কাজ করা যায়, বাট সেটিংসে হাত দেওয়া যায় না। বাট ওয়েবসাইট ম্যানেজার দিলে মোটামুটি অলমোস্ট অনেক কিছু করা যায়। ওকে, সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে, আচ্ছা আপনারা যদি কেউ মেইল দেন তাহলে দিতে পারেন, চেক করতে পারি আমরা কিভাবে কাজ করে এটা। বা আপনারা চাইলে নিজের মেলে ট্রাই করতে পারেন। ফর এক্সাম্পল আপনার কাছে যদি দুইটা মেইল থাকে তাহলে আপনি একটা মেইল থেকে আরেকটা মেইলে অ্যাক্সেস নিয়ে ট্রাই করবেন। সো আমার কাছে অলরেডি মেইল আছে, যে মেইলে এখন যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমার মেইলগুলো এখন রেকর্ডের মধ্যে শো করানো যাবে না। সো আপনারা কি করবেন, আপনার কাছে যদি দুইটা মেইল থাকে তাহলে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে জাস্ট এই যে ইনভাইট কোলাবোরেশনে ক্লিক করবেন, এখানে আপনার মেইলটা দিবেন। প্রথমত হচ্ছে আপনি নিজেকে অ্যাডমিন দিবেন, অ্যাডমিন দেওয়ার পরে ইনভাইট পাঠাবেন, অ্যাকসেপ্ট করবেন। আপনার ইমেলে একটা মেসেজ যাবে, অ্যাকসেপ্ট করে যদি উইক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ওই মেইলে তাহলে হবে, আর যদি না ক্রিয়েট করা থাকে আগে ক্রিয়েট করে রাখবেন। তারপর হচ্ছে ইনভাইটেশন নেবেন, নেওয়ার পর দেখবেন যে আপনি ওই মেলে কি কি অ্যাক্সেস পেয়েছেন ওই ওয়েবসাইটের। তারপর ওই অ্যাক্সেস বাদ দিয়ে দিবেন, অ্যাক্সেস রিমুভ করে দিবেন। এখানে অপশন থাকবে যে কারা কারা অ্যাক্সেসে আছে, এখান থেকে রিমুভ করা যায়। তারপর আবার ইনভাইট পাঠাবেন, ওয়েবসাইট ম্যানেজার হিসাবে আবার ইনভাইট পাঠাবেন, ওয়েবসাইট ডিজাইনার হিসাবে এভাবে চেক করবেন। সো তাছাড়া এখানে আর তেমন কিছু নেই। আমাদের হচ্ছে সিএমএস আছে, যেটা হচ্ছে আমাদের ডাইনামিক কোনো অপশনের জন্য কাজে লাগে। আর ডেভেলপার টুলস আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা কাস্টম সিএসএস বা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি অনেক সময়, বা যে কোনো পিক্সেলের কোড বা বিভিন্ন গুগল ট্যাগ ম্যানেজারের কোড ইউজ করতে পারি। ওকে, তো তাছাড়া আমাদের এখানে তেমন কিছুই নেই। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমার একটা প্রজেক্ট এখনো রানিং আছে, এই প্রজেক্টটা এখনো রানিং আছে, এই প্রজেক্টটা বানাবো। এটা হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশনের প্রজেক্ট, ঠিক আছে? সো ইউএসএ তে একটা রোগ আছে, এটা হচ্ছে যারা কৃষ্ণাঙ্গ, মানে যারা কালো মানুষ, তাদের কিছু রোগ আছে। তো ওই রোগগুলা নিয়ে কিছু মানুষ কাজ করে, তাদেরকে হেল্প করে আর কি। বিভিন্ন সভা সেমিনার করে, তাদেরকে ফান্ড দেয়, এমনকি তাদেরকে সচেতন করে। ওকে, সো এরকম একটা অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনের নাম হচ্ছে এইটা এমসি এমসিএস ফান্ড। ওকে, এটার কাজ এখনো রানিং। সো এগুলা নিয়ে হচ্ছে তারা মূলত কাজ করে। সো আমাকে ক্লায়েন্টের সাথে যখন মিটিং হয়েছে, ক্লায়েন্টটাকে বলে যে তার বিজনেস কি, তারা আসলে কি চাচ্ছে, এগুলা বলে আর কি। তারপর আমরা বোঝার চেষ্টা করি। সো দেন কিছু কন্টেন্ট দিল উনি, কন্টেন্ট অনুযায়ী আমি বানাইলাম ওয়েবসাইটটা। ওকে, সো প্রথমে এখানে বলা আছে যে একটা ওয়েলকাম দেওয়া আছে, তারা আসলে কি নিয়ে কাজ করে এখানে বলা আছে। এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, তাদের মিশন একদমই ক্লিয়ার। তারা কি কি প্রোভাইড দেয়, এডুকেশন এবং ব্লা ব্লা হিবিজিবি কাহিনী। সো তারা কি কি কিভাবে হেল্প করে মানুষের, তাদের মিশন ভিশন এখানে দেওয়া আছে। তারপর তাদের কবে ইভেন্ট হবে, মানে 3টা ইভেন্ট, আপকামিং ইভেন্ট এখানে দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে তাদের আরো কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে তাদের প্রিভিয়াস যে ইভেন্ট গুলো হয়েছে, তারা যেহেতু এই বিভিন্ন ইভেন্ট করে, সভা সেমিনার করে, বা মানুষকে হেল্প করে, তারপর ব্লাড ডোনেশন সামথিং লাইক এরকম ইভেন্ট গুলা করে। সো এই যে প্রিভিয়াস ইভেন্ট গুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি, তারা যে মিটিং গুলা করে বা তারা যে এগুলা করে, এখানে কিছু ছবি দেওয়া আছে। তারপর এখানে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। এই তো আর কি। তবে কেউ ভুলেও তাদের ইমেল বা কন্ট্যাক্ট করবেন না। আর এই ভিডিওটা মনে হয় না আমি ইউটিউবে দিব, কারণ যেহেতু অলরেডি ক্লায়েন্টের ওয়েবসাইট দেখাই ফেলছি, ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আছে। বাট সামহাও যদি কেউ দেন, ক্লায়েন্টকে মেইল দেন বা ক্লায়েন্টকে মেসেজ দেন, আমি কিন্তু ধরতে পারবো। কারণ এই ক্লায়েন্টের সাথে আমি গত 1.5 থেকে 2 বছর ধরে কাজ করি। ক্লায়েন্ট যখন মিটিং এ আসে, ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ আমি দেখতে পারি, ক্লায়েন্টের মেইলও দেখতে পারি আমি। ক্লায়েন্টের মেইলের অ্যাক্সেস আমার কাছে আছে। সো এখানে এই যে কেউ চাইলে ডোনেট করতে পারবে, ডোনেট অপরচুনিটিস এখানে আছে। পেপাল, স্কোয়ার, এগুলো আজকে হচ্ছে আমি অ্যাড করব। দেন সোশ্যাল মিডিয়া এগুলো আছে। শুধু এখানে একটা ফেজ না, আরো কয়েকটা ফেজ আছে। এখানে হচ্ছে আওয়ার স্টোরির মধ্যে আরো কয়েকটা ফেজ আছে। মিট উইথ বোর্ড মেম্বার, তাদের আসলে বোর্ড মেম্বার যারা আছে আর কি, এখানে আসলে কারা পরিচালনা করে, যেমন উনি হচ্ছে ফাউন্ডার। তাছাড়া বাকি যারা আছে তারা এখানে সবাই আছে এই যে। ওকে, দেন এখানে মোর পেজের মধ্যে হচ্ছে রিওয়ার্ড, আপকামিং ইভেন্ট, প্রিভিয়াস ইভেন্ট, আদার প্রোগ্রাম। আর তাদেরকে যারা হচ্ছে মানে
যারা হচ্ছে তাদেরকে হেল্প করে আর কি এই অর্গানাইজেশনটাকে, এটা হচ্ছে তাদের কোম্পানি, এই আর কি। আর বিভিন্ন অপশন আছে, যেমন তাদের এখানে টিকিট পারচেস করার জন্য আরেকটু ওয়েবসাইটে নিয়ে যায়, যেটা হচ্ছে বুক নাওতে ক্লিক করলে ওইখানে নিয়ে যায় আর কি। ইভেন্ট পারচেস করার জন্য, টিকিট পারচেস করার জন্য এখানে নিয়ে যায়। সো নেক্সট ক্লাস থেকে আমরা ফুল ওয়েবসাইটটা করব। এটাতে অনেক কিছু শেখার আছে, যেমন ডিজাইন কিভাবে করতে হয়, বা একটা জাস্ট ক্লায়েন্ট কিন্তু আমাকে এত কিছু দেয় নাই, ক্লায়েন্ট জাস্ট আমাকে টেক্সট দিয়েছে। ক্লায়েন্ট বলে নাই যে ওইরকম ওয়েবসাইটের মতো হবে, ওইরকমটা আমি চাই। ক্লায়েন্ট জাস্ট বলছে তার বিজনেস কি, ক্লায়েন্ট জাস্ট আমাকে কয়েকটা ইমেজ দিয়েছে, ক্লায়েন্ট লোগো দিয়েছে, দ্যাটস ইট। আর একটা গুগল ডক দিয়েছে, হ্যাঁ ডক দিয়েছে যে এই আমার টেক্সট, এই হচ্ছে আমার মিশন ভিশন, এই হচ্ছে আপকামিং ইভেন্ট গুলা, এই হচ্ছে প্রিভিয়াস ইভেন্ট গুলা। মানে টেক্সট আকারে সবগুলো দিয়েছে, টেক্সট আর ইমেজ আকারে। তাহলে আমি হচ্ছে সবগুলো আস্তে আস্তে আপডেট করছি। সো নেক্সট ক্লাস হচ্ছে আমরা এটা করব। সো দেন হচ্ছে আমরা একটা ই কমার্স সাইট করবো, দেন হচ্ছে আমরা একটা ল্যান্ডিং পেজ করব। আফটার দ্যাট আপনাদেরকে কয়েকটা প্রজেক্ট করতে দিব। আর আমাদের যেহেতু রেগুলার ক্লাস হবে, আমরা আশা করি খুব শীঘ্রই শেষ করতে পারবো। সো আমি রেকর্ড স্টপ করে দিতে পারি। থ্যাংক ইউ সবাইকে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।